তাহলে মহাবিশ্বের অন্য কোথাও কি কোনো প্রাণ আছে? আছে কি কোনো এলিয়েন বা ভিন গ্রহবাসী? কেন সর্বশক্তিমান স্রষ্টা তার এই অপরিমেয় সমুদ্রতুল্য মহাবিশ্বে একটি ক্ষুদ্র বালির কণার সদৃশ পৃথিবীকে মানুষের বাসস্থান হিসেবে বেছে নিলেন? যদি দ্বিতীয় ব্যাখ্যা সত্য হয়, তাহলে পৃথিবী একমাত্র প্রাণধারী গ্রহ নয়, মহাবিশ্বে হয়তো আরও গ্রহ আছে যেখানে প্রাণ রয়েছে। রাতের আকাশের দিকে শুধু একবার চোখ বুলালেই আমাদের কাছে মহাবিশ্বের মহিমা ও সূর্য ধরা দেয়। খালি চোখেও রাতের আকাশ অপূর্ব সুন্দর লাগে। আকাশের প্রতিটি কোণে ফুটে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির জটিল শৈল্পিক বিন্যাস ও বিস্ময়কর সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে মহাবিশ্বকে সুন্দর করেছেন তা কিন্তু নয়, তিনি এটিকে অকল্পনীয়ভাবে বিশাল করেছেন। মহাবিশ্বের মাপ ও বিস্তৃতি আমাদের কল্পনারও অনেক বাইরে। এখানে এমন সব বস্তু রয়েছে যেগুলোর আকার, ভর ও দূরত্ব মানুষের বোধগম্যের সীমাকেও ছাড়িয়ে যায়। সর্বশক্তিমান আল্লাহ এমন এক বিশাল জগৎ সৃষ্টি করেছেন যা আমাদের ধারণারও বহু দূর পর্যন্ত বিস্তৃত। যখন আমরা গভীরভাবে অনুভব করি সেই স্রষ্টার ক্ষমতা, যিনি সব কিছু তৈরি করেছেন, তখন আমাদের মন অবধারিতভাবে তার সামনে বিনম্র হয়ে পড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা কি নিজেদের ব্যাপারে চিন্তা করে না? আল্লাহ আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী সবকিছু সত্যের সাথে এবং নির্ধারিত মেয়াদের জন্য সৃষ্টি করেছেন। তবুও অনেক মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করে। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আসমান, জমিন ও এর মধ্যকার সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনি আরও জানিয়েছেন এই সৃষ্টি নির্দিষ্ট উদ্দেশ্য ও সময়সীমার জন্য। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য রয়েছে নিদর্শন। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের উপদেশ দিয়েছেন যেন তারা তাদের সামনে তাকায় বিস্ময়কর সৃষ্টির দিকে মনোযোগ দেয় এবং আকাশ ও জমিনের পেছনে প্রজ্ঞা অনুধাবন করতে পারে। বিজ্ঞানের অগ্রগতি ও উন্নয়ন আল্লাহর সৃষ্টির মহান ও অতুলনীয় স্বভাবকে আরও স্পষ্ট করে দেয়। বিজ্ঞান আমাদের সহায়তা করে সৃষ্টির সূক্ষ্মতা ও শৈল্পিক সৌন্দর্য বুঝতে, আর একজন বিবেকবান মানুষ তখন বিস্মিত হয় এই উপলব্ধি করে যে আল্লাহর সৃষ্টিশিল্প অতুলনীয়। এবার আমরা মহাবিশ্বের আকার ও সৌন্দর্য বোঝার কিছুটা চেষ্টা করি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে আমরা জানি মহাবিশ্বে রয়েছে শত শত বিলিয়ন ছায়াপথ। প্রতিটি ছায়াপথে রয়েছে লাখ লাখ থেকে ট্রিলিয়ন সংখ্যক নক্ষত্র, আর সঙ্গে অসংখ্য বিশাল আকারের নীহারিকা ও নক্ষত্রগুচ্ছ, যেগুলো দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরপুর। মনে হয় যতই আমরা মহাবিশ্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করি, ততই এটি আরও সুন্দর ও বিস্ময়কর হয়ে ওঠে। যে অংশটি আমরা দেখতে পারি তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্ব। এর ব্যাস আনুমানিক 93 বিলিয়ন আলোকবর্ষ। এক আলোকবর্ষ মানে হলো আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। এই অবিশ্বাস্য গতিতেও পুরো দৃশ্যমান মহাবিশ্ব অতিক্রম করতে আলোর লাগবে 93 বিলিয়ন বছর। এটি আমাদের মহাবিশ্বের বিশালতার এক ক্ষুদ্র ধারণা মাত্র, এক অনন্ত বিস্তারের অগণিত নক্ষত্র জগৎ। শত শত বিলিয়ন গ্যালাক্সি মহাবিশ্বের মূল গঠন কাঠামো। আমাদের আবাসস্থল মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা এই দৃশ্যমান মহাবিশ্বের অগণিত গ্যালাক্সির মধ্যে কেবল একটি। প্রতিটি গ্যালাক্সির আকার, আকৃতি ও গঠন ভিন্ন হতে পারে। ক্ষুদ্র বামন গ্যালাক্সি থেকে শুরু করে বিশালাকার উপবৃত্তাকার ও সর্পিল গ্যালাক্সি পর্যন্ত এই মহাবিশ্বে বিদ্যমান। অনেক গ্যালাক্সি একত্রে গুচ্ছ আকারে থাকে। আমাদের আকাশগঙ্গায় রয়েছে কয়েক ডজন গ্যালাক্সির সমন্বয়ে গঠিত লোকাল গ্রুপ। এর থেকেও অনেক বড় গ্যালাক্সি গুচ্ছ রয়েছে, যেমন ভির্গো ক্লাস্টারে রয়েছে প্রায় 2000 গ্যালাক্সি। আবার এইসব গ্যালাক্সি গুচ্ছ মিলেই গড়ে তুলে আরও বিশাল সুপার ক্লাস্টার, অর্থাৎ গুচ্ছের গুচ্ছ। গ্যালাক্সিগুলোর অসংখ্য নক্ষত্র মাধ্যাকর্ষণ শক্তিতে একত্র থাকে। কখনো কখনো তারা নক্ষত্রপুঞ্জ তৈরি করে, যা মানুষের কল্পনাকেও মুগ্ধ করে তোলে। নক্ষত্রের আকার ও রং ভিন্ন হয়। ছোট ও শীতল লাল বামন নক্ষত্র থেকে শুরু করে বিশাল ও উত্তপ্ত নীল দৈত্য নক্ষত্র পর্যন্ত এই মহাবিশ্বে বিদ্যমান। আমাদের সূর্যকে দেখলে মনে হয় অনেক বড় আকারের নক্ষত্র, কিন্তু এটি মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রের তুলনায় অতি ক্ষুদ্র একটি নক্ষত্র মাত্র।
এমন অনেক নক্ষত্র আছে যেগুলোর আকারে ও উজ্জ্বলতায় সূর্যের চেয়েও বহুগুণ বড়। প্রতিটি নক্ষত্রের চারপাশে অন্তত একটি গ্রহ ঘুরছে, ফলে বিলিয়ন থেকে ট্রিলিয়ন নক্ষত্রের সঙ্গে যুক্ত রয়েছে বিলিয়ন থেকে ট্রিলিয়ন গ্রহ। প্রতিটি নক্ষত্র নিজস্ব একটি নক্ষত্র পরিবার বা স্টার সিস্টেম গঠন করে, যার মধ্যে থাকতে পারে বহু গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু ও আরও নানা ধরনের মহাজাগতিক বস্তু। সবকিছু ঘুরছে সেই নক্ষত্রকে কেন্দ্র করে। সূর্য হল মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে গঠিত তার পরিবারকে বলা হয় সৌরজগৎ, যা 8টি স্পষ্ট নির্ধারিত গ্রহ নিয়ে গঠিত, যেগুলো সূর্যের চারপাশে ঘুরছে। এই 8টি গ্রহের চারপাশে রয়েছে শত শত প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ এবং লক্ষ লক্ষ বামন গ্রহ এবং লক্ষ লক্ষ গ্রহ বা গ্রহাণু, যা বিভিন্ন কক্ষপথে ঘুরছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির উজ্জ্বল অংশের ব্যাস অন্তত 1,00,000 আলোকবর্ষ। এই বিশাল গ্যালাক্সির তুলনায় আমাদের সৌরজগতের অস্তিত্ব অত্যন্ত ক্ষুদ্র, আর মহাবিশ্বের তুলনায় তাকে খুঁজে পাওয়া দুর্লভ। তার থেকেও ক্ষুদ্র হলো আমাদের পৃথিবী, যা এই অপরিমেয় মহাবিশ্বে একটি ছোট বালির বিন্দুর মতো। নিঃসন্দেহে অসীম মহাশূন্যে বালির বিন্দুর মতো এই পৃথিবী সৃষ্টি করা ছিল সর্বশ্রেষ্ঠ স্থপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। বিস্তৃত মহাবিশ্বে ট্রিলিয়ন সংখ্যক গ্রহ ও মহাজাগতিক বস্তুর মধ্যে কেবল একটিমাত্র ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র গ্রহ হল আমাদের পৃথিবী, যেটিতে জীবনের অস্তিত্ব রয়েছে। কত আশ্চর্যের বিষয়, তাই না? তাহলে মহাবিশ্বের অন্য কোথাও কি কোনো প্রাণ আছে, জীব আছে? আছে কি কোনো এলিয়েন বা ভিন গ্রহবাসী? শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাস টিকে আছে। বর্তমান আমাদের সীমিত জ্ঞান অনুযায়ী আমরা শুধু এই অনুমানই করতে পারি যে পৃথিবী এই বিশাল মহাবিশ্বে একমাত্র গ্রহ যেখানে প্রাণ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি আল্লাহ যিনি 7 আসমান ও অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সবকিছুকেই বেষ্টন করে আছে। এই আয়াতে আল্লাহ তাআলা 7 আসমান ও জমিনের সৃষ্টির কথা বলেছেন। এই অংশের ব্যাখ্যা আলেমদের মধ্যে বিভিন্ন রকম। কেউ বলেন এটি পৃথিবীর 7 স্তরের কথা বোঝায়। অন্যরা বলেন যেমন 7 আসমান আছে তেমনি 7 পৃথক জমিন ও গ্রহ থাকতে পারে এবং সেখানেও আল্লাহর নির্দেশ পৌঁছে যেমন পৌঁছে এই পৃথিবীতে। আমরা জানি না কোন ব্যাখ্যা সঠিক, কেবল আল্লাহু আলেম। যদি দ্বিতীয় ব্যাখ্যা সত্য হয় তাহলে পৃথিবী একমাত্র প্রাণধারী গ্রহ নয়, মহাবিশ্বে হয়তো আরও গ্রহ আছে যেখানে প্রাণ রয়েছে। যদি থাকে তবে সেই সব প্রাণীর উপর আল্লাহর হুকুম কার্যকর হবে, তাদেরও মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাজির হতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার ও খারাপ কাজের জন্য শাস্তি পেতে হবে। তারা হয়তো মানুষের মতো শারীরিক বা মানসিকভাবে একা নয়, কারণ মহান স্রষ্টা যে কোনো আকার বা প্রকারে জীব সৃষ্টি করতে সক্ষম। পৃথিবীতে আমরা অসংখ্য জীব দেখি যাদের রূপ ও প্রকৃতি একে অন্যের থেকে ভিন্ন। সম্ভবত অন্য গ্রহের প্রাণীরা যদি থাকে, পৃথিবী ও এর জীব জগৎ সম্পর্কে অজ্ঞ থাকবে, যেমন আমরা তাদের ও তাদের অবস্থান সম্পর্কে অজ্ঞ। কোরআনে আল্লাহ তাআলা আমাদের এমন কোনো গ্রহ বা জীবজগতের তথ্য দেননি। মহাবিশ্বের বিশালতা বিবেচনায় একজন মানুষ কল্পনা করতে পারেন যে কোথাও হয়তো প্রাণের অস্তিত্ব থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা যে 100 প্ল্যানেট আবিষ্কার করেছেন তার কোনোটিতেই মানুষের মতো প্রাণের জন্য প্রয়োজনীয় পরিবেশ পাওয়া যায়নি। মহাবিশ্বের এই অগণিত বিস্তৃতি আমাদের পৃথিবী সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করে। আমরা কি এই বিশাল মহাবিশ্বে খুবই তুচ্ছ? কেন সর্বশক্তিমান স্রষ্টা তার এই অপরিমেয় সমুদ্রতুল্য মহাবিশ্বে একটি ক্ষুদ্র বালির কণার সদৃশ পৃথিবীকে মানুষের বাসস্থান হিসেবে বেছে নিলেন? মহাবিশ্বের প্রেক্ষাপটে আমরা আসলেই কত ক্ষুদ্র ও একাকী তা বোঝা সহজ নয়। এটা ভেবে বিস্ময় লাগে যিনি অসীম মহাবিশ্ব সৃষ্টি করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষুদ্র এক সত্তা মানুষকে নিয়ে কেন এত গুরুত্ব দেন। কোরআন অধ্যয়ন করলে আমরা বুঝতে পারি কেন আল্লাহ মানুষকে এত গুরুত্ব দিয়েছেন এবং কেন তিনি পৃথিবীকে এত বিশেষ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। কোরআনের অসংখ্য আয়াতে মানুষকে উৎসাহিত করা হয়েছে সৃষ্টিকে পর্যবেক্ষণ করতে, প্রশ্ন করতে, যাতে তারা বুঝতে পারে এইসব কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি। আর আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। অন্য একটি আয়াতে বলা হয়েছে, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?
এই আয়াতগুলো স্পষ্টভাবে জানাচ্ছে মানবজাতি ও মহাবিশ্ব কোনোভাবেই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি হয়নি। আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন তার সৃষ্টিকে লক্ষ্য করতে এবং এর উদ্দেশ্য বুঝতে চেষ্টা করতে। বিশেষ করে পৃথিবীর সৃষ্টি তার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এটি তার অসংখ্য সৃষ্টির মধ্যে অনন্য। আল্লাহ কোরআনে পৃথিবীকে বিশেষ মর্যাদা দেওয়ার উদ্দেশ্য স্পষ্ট করেছেন। তিনি বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মহাবিশ্বে পৃথিবীর মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষের জন্য পৃথিবীকে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে নির্ধারণ করেছেন। কোরআনের ভাষ্য থেকে দেখা যায় পৃথিবী সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার নির্দেশ প্রতিষ্ঠা করার জন্য। এই নির্দেশের মূল সার হল মানুষ যেন একমাত্র আল্লাহকে রব মেনে নেয়, শুধু তাকেই ইবাদত করে এবং সৎকর্ম সম্পাদন করে। এই দায়িত্বের কারণে মানুষ আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। তাই তিনি তার এই বিশেষ সৃষ্টির জন্য বাসযোগ্য স্থানকে আরামদায়ক ও উপযোগী করে দিয়েছেন। এই মহান উদ্দেশ্য পূরণের জন্যই আল্লাহ পৃথিবীকে তার ট্রিলিয়ন সংখ্যক সৃষ্টির মধ্যে আলাদা মর্যাদা দিয়েছেন, যাতে তার প্রতিনিধি মানুষ এই গ্রহে জীবনযাপনে কোনো বড় প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি, আর তাতে উৎপন্ন করেছি সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমাণে। পৃথিবী আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে একটি অনন্য সৃষ্টি, কারণ এটি সেই বিশেষ মর্যাদাপূর্ণ জীব মানুষের বাসস্থান। এ আয়াতে আল্লাহ পৃথিবীর কয়েকটি বিশেষ দিক উল্লেখ করেছেন। তিনি এটিকে এমনভাবে বিস্তৃত করেছেন যাতে বাসযোগ্য হয়, দৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে এটি স্থিতিশীল থাকে, আর মাটি উর্বর করেছেন যাতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু জন্মায়। আল্লাহ পৃথিবীকে অসন্ধ্য সৌন্দর্য ও নিখুঁত নকশায় সাজিয়েছেন। মানুষের আগমনের অনেক আগে থেকেই তিনি জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করেছেন। হয়তো এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র পৃথিবীরই আছে, অন্য কোনো গ্রহে নেই। পৃথিবী মিল্কি ওয়ে গ্যালাক্সির নিরাপদ অঞ্চলে অবস্থিত এবং এতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নিখুঁত মহাকর্ষ বিদ্যমান। আল্লাহ বুদ্ধিমত্তার সাথে এই গ্রহকে মানুষের জন্য বেছে নিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দ্বারা সমৃদ্ধ করেছেন। তিনি পৃথিবীকে ঘিরে একটি ঘন বায়ুমণ্ডল দিয়েছেন যা শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। পানি দিয়েছেন সমুদ্র, নদী, হ্রদ, ঝর্ণা আকারে, যা জীবন ধারণের জন্য অপরিহার্য। সমতল ভূমি দিয়েছেন চাষাবাদ, বাসস্থান ও রাস্তা তৈরির জন্য। পর্বত দিয়েছেন যাতে পৃথিবী তার দ্রুতগতি ও ঘূর্ণনের কারণে কেঁপে না ওঠে। তিনি ভূগর্ভে বিপুল খনিজ সম্পদ রেখেছেন মানুষের ব্যবহারের জন্য। মেঘ ও বৃষ্টি পাঠিয়েছেন ফসলের জন্য। মাটি উর্বর করেছেন শস্য, সবজি, ফল, তৈলবীজ এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব উদ্ভিদ ও প্রাণী উৎপাদনের উপযোগী করে তুলেছেন। সূর্য দিয়েছেন আলো ও শক্তির জন্য। দিনরাতের পালাবদল দিয়েছেন কাজ ও বিশ্রামের জন্য। এই সব নিয়ামতের সারসংক্ষেপ হল মানুষ ও অন্যান্য জীবের আরামদায়ক জীবনযাপনের জন্য ক্ষুদ্রতম থেকে বৃহত্তম প্রতিটি জিনিসে পৃথিবীকে সজ্জিত করা হয়েছে। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবীর মতো বৈশিষ্ট্যযুক্ত কোনো গ্রহ আবিষ্কার করতে পারেননি। মানুষকে এই সুন্দর ও সম্পদশালী গ্রহে পাঠানো হয়েছে যাতে তারা এই সুবিধা ভোগ করতে পারে এবং এর সাথে একটি মহান দায়িত্ব পালন করতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে এবং সূর্য ও চাঁদকে এবং তারকাসমূহ তার নির্দেশে নিয়োজিত। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা বোঝে। অতএব সমগ্র সৃষ্টিকে মানুষের সেবায় নিয়োজিত করা হয়েছে এবং বিনিময়ে মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার এবং শুধু তাকে ইবাদত করার। সুতরাং আল্লাহ একমাত্র উপাসনার যোগ্য। আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্ত তার উপর নির্ভরশীল। তার ইবাদত শুধু অতীতের অনুগ্রহের প্রতিদান নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য আমাদের পরম প্রয়োজন। মানব জাতিকে অন্যান্য জীবজন্তুর চেয়ে শ্রেষ্ঠতা দান করে এবং তাদের জন্য এমন বাসযোগ্য অদ্বিতীয় গ্রহ সৃষ্টি করে আল্লাহ তার অসীম করুণা প্রদর্শন করেছেন। এটি স্পষ্ট করে যে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ মর্যাদাময়।
আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন তাদের বুদ্ধি ও যুক্তি ব্যবহার করে আসমান ও জমিনের দিকে মনোযোগ দিতে, যাতে তারা তার কর্তৃত্ব ও মহিমা চিনতে পারে ও স্বীকার করতে পারে। মানুষকে এই জীবনে প্রতিটি কাজের জন্য দায়বদ্ধ হতে হবে, হোক ভালো কাজ কিংবা মন্দ কাজ। বুদ্ধিমত্তা ও ইচ্ছাশক্তি যদি বিচার ও জবাবদিহিতার সাথে যুক্ত না হয় তাহলে তা বৃথা। আল্লাহ মানুষের মধ্যে অসাধারণ সম্ভাবনা সৃষ্টি করেছেন। তিনি জানেন মানুষ সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই মহাবিশ্বের সকল রহস্য এবং তার নিখুঁত সৃষ্টিকে অনুধাবন করে একমাত্র তারই ইবাদত ও কৃতজ্ঞতা স্বীকার করবে। আল্লাহ জানেন বিবেকবান মানুষ সৎকর্ম করবে এবং তার আদেশসমূহ পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। সুতরাং বুদ্ধিমান মানুষের উচিত তার রবকে চেনা, তার রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ইবাদত করা। আমাদের উচিত গভীরভাবে আল্লাহর অনুগ্রহ ও করুণাকে স্বীকার করা, যিনি আমাদেরকে সমস্ত সৃষ্টির মাঝে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং অসংখ্য গ্রহ নক্ষত্রের মাঝে এই অনন্য, সুন্দর ও সম্পদশালী পৃথিবী আমাদের বাসযোগ্য হিসেবে বরাদ্দ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।